মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। মর্নিং সবাইকে। সকাল সকাল বরের বাগানে এসেছি। এত সুন্দর গাছগুলো দেখতে লাগছে, তার সাথে দুটো ব্যাঙ্গালোর জবা ফুটেছে পাশাপাশি। দেখে কিন্তু এই লাইনটার কথাই মনে পড়ে গেল কবি কাজী নজরুল ইসলামের। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। আজকে শনিবার, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর এই যে গাছগুলো দেখে নাও, গাছগুলো মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তো আজকে সকালবেলাতে একটু ঘুগনি করছি, রাতেও খাওয়া হয়ে যাবে রুটির সাথে। আর সকালে কেন করছি না, কথা বললো আজকে মুড়ি খেয়ে যাব, আজকে একটু তাড়াতাড়ি স্কুল থেকে ফিরবো, এই দুপুরে দুজন মিলে একসাথে ভাত খাবো। তো আজকে একটু বললো নিরামিষ ঘুগনি করে দাও। বললাম ঠিক আছে। তো মিক্সির মধ্যে একটু জিরা, আদা, টমেটো, কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিলাম। আর আলুগুলো চৌকো করে কেটেছি, কড়াইতে সর্ষের তেল, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর মশলাটি দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, ব্যাস আর কিছু না। ও হ্যাঁ, আরেকটা জিনিস দেবো, এটা হচ্ছে গুঁড়ো গরম মশলা। তো আমার বান্ধবীর কাছ থেকে এটা শিখেছি যে মশলা কষার সময়তে ওটা দিয়ে দিবি, তাহলে কিন্তু খুব বেশি উগ্র গন্ধ ছাড়বে না। আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, ব্যাস। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে সেদ্ধ করে রাখা মটরটি দিয়ে দেবো। তো মটরটি কালকে রাতেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, জানি আজকে ঘুগনি করবো কর্তার সাথে, সেই রকমই একটা আলোচনা করে রেখেছিলাম। তো মটরটি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। খুব যে একদম ঘাটা ঘাটা মটর হয়েছে তা কিন্তু না, খোসাগুলো ছেড়ে গেছে, কেননা রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে, বেশ একটু শক্ত শক্ত রয়েছে, তো খেতে বেশ ভালো লাগবে। তো ভালো মতো কষিয়ে নিচ্ছি, গরম মশলা দিয়েছি, একটা খুব সুন্দর স্মেল আসছে। আর আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই না, অ্যাভয়েড করি। তো মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো এবারে জল দিয়ে আর ঢাকিয়ে রেখে দেবো একটু নাড়াচাড়া করে। 5 থেকে 6 মিনিট মতো রাখবো। আমার কিন্তু রান্না অলরেডি হয়েই গেছে, কেননা মটর তো সেদ্ধ করা, আর আলু যখন মশলার সাথে কষছিলাম প্রয়োজনের বেশি সেদ্ধ হয়ে গেছে। তো ঘুগনি আমার কিন্তু মোটামুটি ডান। তো সব শেষে একটু বাড়িতে পূর্ণিমা পুজোর নারকেল ছিল, তো ফ্রিজে রাখাই ছিল, সেটাকে চৌকো চৌকো করে কুচিয়ে নিলাম। কুচিয়ে এবারে ভাবছি দিয়ে দেবো। আর একটু চিনি দিলাম, ঘটি তো সব রান্নাতেই একটু চিনিটা পছন্দ করি। তো যাই হোক, একটু চিনি দিয়ে দিলাম। নারকেলটি কুচিয়ে নিয়েছি, তারই মধ্যে এই যে কুচনো নারকেলটি এবারে ছড়িয়ে দেবো। আর জলটি যেটুকু আছে, আর একটু গ্যাসের ফ্লেমটি বাড়িয়ে জলটিকে মেরে দেবো। তোমরা কীরকমভাবে নিরামিষ ঘুগনি বানাও অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি যে পদ্ধতিটা অ্যাপ্লাই করলাম, তোমরা কি সেই রকমই ঘুগনি বানাও না একটু অন্যরকম পদ্ধতিতে? কেননা রান্না তো সবাই সমান করে না, সবার একটা রান্না করার পদ্ধতি রয়েছে, সবাই সব রকম রান্না করতে পারে না, রান্না সব রকমভাবে করতে চাই না। যে যেটা রান্না করে এসেছে সে চাই সেই রান্নাটাই করতে। তো আমি তো কিছু রান্নাবান্না শিখেই আসিনি, শ্বশুরবাড়িতেই শেখা। তো শাশুড়ি মা যেরকম শিখিয়েছে সেইটুকু রান্নাই আমি করে খাই, আর আমার কর্তাকেও তাই করে খাওয়া। তো যাই হোক, এটা হচ্ছে আমার আজকের ঘুগনি। একটু বসা বসা করেছি, পাশে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাস অফ করে দিলাম। কর্তাকে এবারে খেতে দেবো, শুধু কর্তাকে না, দুজন মিলেই খাবো। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ঘুগনি নিয়ে বসে গেছি। এটা আমার বাটি, আমি একটু অল্প খাবো, আর আমার কর্তার জন্য পাশে দিয়ে দিয়েছি। এই যে উনি চামচ ছাড়া খাবেন না। তো আমি মুড়িটা মাখিয়ে নিচ্ছি। সকাল সকাল টিভি চালিয়ে দিয়েছে বর, তো একটি সিনেমা চলছে, সেই সিনেমা দেখতে দেখতে দুজন মিলে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট ভিডিওটাকে প্রচুর প্রচুর লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরেকটি ভ্লগে।